বন্ধুরা সবাই ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের সবচেয়ে প্রিয় যে ইনডোর প্ল্যান্ট, যেটাকে আপনারা ঘরের মধ্যে রাখেন এবং খুব আকর্ষণীয় প্ল্যান্ট, অ্যান্থোরিয়াম। সেই অ্যান্থোরিয়ামের যাদের এই অবস্থা হয়ে আছে, প্রায় শেষের পথে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনাদের অ্যান্থোরিয়ামকে রিকভারি করতে এই পরিস্থিতি থেকে ভিডিওটি যথেষ্ট সাহায্য করবে। তাই এই ধরনের ভিডিও যারা কন্টিনিউ পেতে চান, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তৎসহ আপনি উপকার পাওয়ার পর বন্ধুবান্ধবদের এটি শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিও থেকে উপকার পায়। ওকে, সময় ওয়েস্টেজ না করে শুরু করছি আজকের যে ভিডিও। দেখুন, আপনাদের বাড়িতে আপনারা যারা আগের বছর অ্যান্থোরিয়াম কিনেছেন, দাম দিয়েই কিনেছেন, তো সেই অ্যান্থোরিয়ামের অবস্থা এই ধরনের হয়েছে যাদের, খুব ভালো করে দেখুন যে কী পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে অ্যান্থোরিয়াম। শুধু শেকড়টা একটু সবুজ আছে, প্রায় সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে বলা যায়। শুধু শেকড় পজিশনটাই একটু সবুজ হয়ে আছে, আর ডাঁটা একটু সবুজ আছে। এই অবস্থায় অনেকের বাড়িতেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে অ্যান্থোরিয়াম গাছ। এই জায়গা থেকে গাছকে রিকভারি করার জন্য যেটি আমি করি এবং করার পর যে ফলাফল পাই, তাও আমি আপনাদের সামনে দেখিয়ে দেব। তো যদি চান আপনারা এই ধরনের কাজ করতে পারেন। তো এর জন্য কি করতে হবে? এর জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে কোকোপিট। অর্থাৎ আপনাদের বাড়িতে নিশ্চয়ই কোকোপিট আছে। তো সেই কোকোপিট কিছুটা পরিমাণ নিন, আর এর সঙ্গে মেশাবেন খুব অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট। খুব অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট। এই দুটি মিশ্রণকে খুব সুন্দর করে একত্রে মিশিয়ে নিন। এবারে দেখুন, এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন যে শেকড়গুলো কোনো রকমে সবুজ আছে, আর একটি ডাল সবুজ। আপনার কাজ হচ্ছে এই মিশ্রণটি 1-1.5 ইঞ্চি এই গাছের গোড়ায় আপনি ভরে দিন। এইভাবে 1-1.5 ইঞ্চি আপনি ভরে দিন। এরপর যেখানে আপনার গাছ ছিল আপনি সেই জায়গাতেই রাখুন। খুব ভালো করে দেখুন আমি কিভাবে ভরছি। খুব বেশি নয়, 1-1.5 ইঞ্চি। ওপরে একটা কভার করে দেওয়া। এটি করলে কি কোনো লাভ হবে? দেখুন, এটি করলে আমার মনে হয় লাভ হবে। তার কারণ আমি 7-10 দিন আগে যে অবস্থায় এরা ছিল, দেখুন একই অবস্থায় এরাও ছিল, দেখেই বুঝতে পারছেন। আমি 7-10 দিন আগে 1 ইঞ্চি একটি এইভাবে মিশ্রণ তৈরি করে উপরে কভার করে দিই, এবং অ্যাজ এ রেজাল্ট দেখুন আবার নতুন করে সেখান থেকে গাছ উঠতে আরম্ভ হয় এবং পুনরায় এটি ঝাড় হবে। একটি গাছ দেখুন, এই একটি গাছ দেখুন, সুন্দরভাবে বেরিয়ে গেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন। আরও একটি গাছ দেখুন, বেড়ানো শুরু করেছে। অর্থাৎ এইভাবে আপনি যদি বছরে একবার, যখন আপনি দেখবেন যে আপনার এই অ্যান্থোরিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক এই ধরনের একটি কাভার করেন, তাহলে আপনার অ্যান্থোরিয়াম নিচে থেকে আবার নতুন করে গাছ বেরানো শুরু করবে। এইভাবে গাছ বেরানোর পর যেটি আপনার কাজ হবে সেটি হচ্ছে যে কোনো একটি ফাঙ্গিসাইড পাউডার আপনি এই গাছের উপরে স্প্রে করবেন। আর ঠিক তার 7 দিন পর আপনি গাছের গোড়ায় দুটি কাজ করতে পারেন। একটি পেঁয়াজকে মিক্সি গ্রাইন্ডারে বেটে শরবত তৈরি করে 100 ml পার টবে আপনি ঢেলে দিতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে 20-20-20 NPK 2 গ্রাম পার লিটার জলে ফেলে একবার
স্প্রে করে দিতে পারেন, স্প্রে ফুড হিসেবে একে দিতে পারেন। তাহলে প্রথম কি করবেন, এইভাবে রিকভারি আসলে প্রথম কাজ হচ্ছে একবার অ্যান্টিফাঙ্গাস স্প্রে করা, তার 7 দিন পর গাছকে খাবার দেওয়া, এবং সেই খাবার আপনি চাইলে পেঁয়াজের শরবত খাওয়াতে পারেন গাছকে, কিংবা 20-20-20 NPK এটি আপনি গাছে স্প্রে করতে পারেন। এই দুটি কাজ করলে গাছ ধীরে ধীরে রিকভারি হবে, এবং যখন এই গাছগুলো একটা গঠনমূলক ফিগার নেবে তখন আপনার কাজ হবে এখান থেকে গাছকে পরিষ্কার বের করে নিয়ে ভালো করে জলে ধুয়ে নেবেন শেকড়কে, দিয়ে নতুন করে কোকোপিট দিয়ে তার সঙ্গে ভার্মিকম্পোস্ট মিশিয়ে আপনি আবার পুনরায় প্রতিস্থাপন করবেন গাছকে। এবং এইভাবে যদি আপনি গাছের যত্ন নেন, বছরকে বছর আপনার অ্যান্থেরিয়াম তো নষ্ট হয়ে শেষ হবে না, বরং আরও ঝাড় গাছ তৈরি হবে, এবং আপনার গাছ রিকভারি একটি সুন্দর গাছ 1 থেকে 5টি গাছও আপনি তৈরি করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, তবে একটি জিনিস খেয়াল রাখবেন, NPKটি ব্যবহার করবেন লিটারে 2 গ্রাম এই হিসেবে স্প্রে করবেন এবং গোড়ায় ঢেলে দেবেন। এই ভিডিও যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটি আপনাদের কাজে লেগেছে, তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন, এবং এই চ্যানেলের সঙ্গে আপনি থাকুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। ওকে, বাই বাই, চললাম। আজকের ভিডিও এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।